নমস্কার বন্ধুরা, আবারও সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো ডাঁটার চচ্চড়ি। তো সবজির রেসিপিটা সাধারণ হলেও খেতে কিন্তু খুব অসাধারণ। তো এইরকম সবজির রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা আমার সঙ্গে থাকো এবং দেখতে থাকো আমি কিভাবে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো ডাঁটার রেসিপিটা আজ বানাচ্ছি। রেসিপিটা কিন্তু খুবই ভালো এবং কুমড়ো ডাঁটা স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো এবং খুব উপকারী একটা জিনিস বা সবজি। এমনিতেই খেতে খুবই ভালো লাগে, সবজি খাওয়াটা খুবই জরুরিও। তো দেখো সবজিগুলো আমি সব কেটে নিয়েছি খুব সুন্দর করে, আর নিয়েছি এখানে কুমড়ো ডাঁটাটাও খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি দেখো চিংড়ি মাছটাও আমি খুব ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে এবারে ওর মধ্যে লবণ মাখিয়ে আমি রেস্টে রেখে দিয়েছি। তো এটা রেস্টে থাক ততক্ষণে এবারে চলে যাব আমি গ্যাসেতে চলে এসেছি। দেখো গ্যাসেতে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি তেল দিয়ে দিলাম। তো তেলটাও গরম হয়ে গেছে, এবারে আমি অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব। হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম তার কারণ আর মাছের গায়ে এক্সট্রা করে লাগাতে হবে না। আমি ওই তেলের মধ্যেই হলুদটা দিয়ে দিলাম। দিয়ে এবারে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। তো দেখো চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে খুব সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নেব। তো চিংড়ি মাছগুলো দেখো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো তুলে নেব। তো চিংড়ি মাছগুলো দেখো আমি তুলে নিয়েছি। তুলে নিয়ে আবারও ওই কড়াইয়ের মধ্যে আবার আমি তেল দিয়ে দেব। তো খুব বেশি দেব না, সামান্য পরিমাণেই তেল দেব। দিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ 5 ফোড়ন, আর দেব কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচোনো। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজটা বেশ সুন্দর করে আমি ভেজে নেব। তো পেঁয়াজটা আধো ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দেবো ওর মধ্যে সব সবজিগুলো, কেটে রাখা সবজিগুলো আমি এবারে এক এক করে ওই তেল আর পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেব। তো দিয়ে সবজিগুলোকেও আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব। তো সবজিটা কিন্তু এইভাবে কষিয়ে নিতে হবে নাড়াচাড়া করে। তো একটু সবজিগুলো দেখো আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে এবারে দিয়ে দেবো ওর মধ্যে স্বাদ মতো লবণ, আর দেব 1 চামচ হলুদের গুঁড়ো। দিয়ে আবারও আমি সবজিগুলোর সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। সবজিগুলো দেখো এইভাবে ঠিক নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে খুব সুন্দর করে। তো দেখো আমার সবজিগুলো মোটামুটি কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে কুমড়ো শাকটা দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নেব সবজিগুলোর সাথে খুব সুন্দর করে। আবারও আমি কুমড়ো শাকটা এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি তো আগেই নুন দিয়ে রেখেছি, তাহলে নরম হয়ে যাবে এবং অনেকটা পরিমাণে সবজিগুলো নরম হয়ে যাবে। তো দেখো নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো ওর মধ্যে সর্ষে আর পোস্ত অল্প একটু বাটা। সর্ষে পোস্ত বাটাটা দিয়েও আবার আমি একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। তো দেখো এইভাবে কিন্তু একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। সবজিটা যত ভালো কষানো হবে খেতে কিন্তু ততই ভালো লাগবে। আমার দেখো কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব চিংড়ি মাছ ভাজাগুলো। চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নেব। তো দেখো মোটামুটি আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ওর মধ্যে পরিমাণ মতো জল।
যাতে করে সব সবজি ডাঁটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো দিয়ে দেখো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আমি ঢাকনা খুলে চলে এসেছি। দেখো সবজির জলটা অনেকটা কমে গেছে এবং খুন্তির সাহায্যেও আমি একটু সবজিগুলো খুব সুন্দর করে ঘাঁটা ঘাঁটা করে দিয়েছি। চচ্চড়ি মানেই একটু সবজিগুলো নেড়ে চেড়ে ঘাঁটা ঘাঁটা করে একটু গামাখা টাইপের করে নিতে হবে। আর আমি দিয়ে দিলাম একটু অল্প করে চিনি দিয়েছি। তো চিনিটা দিলে কিন্তু সবজির রেসিপিতে খেতেও ভালো লাগে এবং স্বাদটাও সুন্দর লাগে থাকে আর কি, স্বাদটাও। দিয়ে দেখো নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নিয়েছি। তো মোটামুটি আমি খুন্তির সাহায্যে অনেকটাই ঘাঁটা ঘাঁটা করে দিয়েছি। তো এই পর্যায়েই থাকবে, আর বেশি আমি শুকনো শুকনো করবো না। এবার আমি গ্যাসটা অফ করে দেব, দিয়ে এবার আমি নামিয়ে নেব। তো দেখো মোটামুটি আমার চিংড়ি মাছ দিয়ে কুমড়ো ডাঁটার চচ্চড়ি রেসিপি কমপ্লিট। খুবই সহজ এবং খুবই সাধারণ রেসিপি একটা। আশা করছি যারা নতুন রাঁধুনি আছেন তাদের কাছে অনেকটাই উপকারে আসবে। এই চিংড়ি দিয়ে কুমড়ো ডাঁটার রেসিপি কিন্তু খুবই ভালো লাগে। যদি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনটি অন করে রাখবেন, এতে করে আমি যা যা নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের সবার মাঝে পৌঁছে যাবে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আর একটা নতুন রেসিপি নিয়ে। আজ এই পর্যন্তই, টাটা।